যশোর সার্কিট হাউস পাড়ায় বহুতল ভবনের ছাদ ভেঙে পড়ে 2 ইঞ্জিনিয়ার সহ প্রাণ গেল 3 জনের। মিস্ত্রি আর কন্ট্রাক্টর ওই মাপজোক করছিল উপরে, আচ্ছা, করার পরে এবার ওইটা অটোমেটিকলি ভেঙে পড়ে গেছে। পড়ে যে একটা তো জায়গায় রোডের পরে পড়ে যে রক্ত উষ্ণতা বেড়ে গেছে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, 2 জন মারা গেছে। তাই আমার একজনের অবস্থা খুবই খারাপ। আমরা শুনছি হ্যাঁ, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড। এরা শুধু এইটা না, এরা আপনার আব্দুল করিম রোডেও যে এখানে একটা বিল্ডিং করতে দেখেন, ওদের ভিতরে পরিবেশ দেখেন, কোনো আপনার বিল্ডিং এর যে আপনার যে নিয়ম একটা কনস্ট্রাকশন কাজ করার কোনো মানে পৌরসভার কোনো বিধিনিষেধ মানে না। এরা আপনারা ওই বিল্ডিং দেখলে বুঝতে পারবেন ওইখানেও ভয়াবহ অ্যাক্সিডেন্ট হবে। আমার বাড়ির সংলগ্ন ওইখানে কোনো রকম কোনো কনস্ট্রাকশন বিধিমালা তারা মানে না। এখানে ক্ষয়ক্ষতি কিরকম হয়েছে বলতে? এখানে আমি যেটা শুনছি যে 2 জন ইঞ্জিনিয়ার মারা গেছেন এবং একজন লেবার মারা গেছেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আজ বেলা 11টার দিকে। স্থানীয়রা জানান, বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের নির্মাণাধীন 6ষ্ঠ তলায় কাজ করছিলেন ইঞ্জিনিয়ার ও কয়েকজন মিস্ত্রি। এ সময় হঠাৎ 6ষ্ঠ তলার দেয়াল ভেঙে নিচে রাস্তায় পড়ে আহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, আজিজুল ইসলাম ও রাজমিস্ত্রি নুরু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার সাকিরুল ইসলাম ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুল ইসলাম রাজমিস্ত্রি নুরুকে মৃত ঘোষণা করেন। যে ডেভেলপার এই কাজটা করেছে খুবই নিম্নমানের রড ব্যবহার করেছে, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। আর এর বেসমেন্টটা এবং এর ব্যালকনি দেখে বোঝা যাচ্ছে বেসমেন্টটা আসলে কেমন হতে পারে। তো এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ, এই যে 3 জন স্পট ডেথ হয়েছে এখানে পড়ে, তো এই মৃত্যুর দায় কে নেবে? এই মৃত্যুর দায় আসলে এই ডেভেলপারদের, যারা এইখানে ইঞ্জিনিয়ার এবং ডেভেলপার, এদেরকেই নেওয়া উচিত। কারণ একটা বাড়ি করতে গেলে যেই পরিমাণে এক্সটেনশন দরকার রডের, সেই রডটা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। এত বড় একটা বহুতল ভবন আপনি তৈরি করছেন, পাশে MM কলেজ এবং অন্যান্য স্কুল কলেজ রয়েছে, এখানে যাতায়াত করে হাজার হাজার মানুষ প্রতিদিন। যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটতে পারে এবং দেখেন ঝুঁকিপূর্ণভাবে 4 তলার ব্যালকনিটাও এখানে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা পার্কিংয়ে ছিলাম, আমরা নাস্তা খাওয়া পার্কিংয়ে ছিলাম, বলে ওরা গেছিল উপরে যাওয়ার পরে 5 থেকে 7 মিনিটের ভিতরে হঠাৎ করে আমরা একটা বিকট আওয়াজ পাই। আওয়াজ পাওয়ার পরে আমরা দেখি কিছু একটা ভেঙে পড়তেছে। পরে তখন আমরা দৌড়ায় রাস্তায় যাই, রাস্তায় গিয়ে দেখি যে 2 ইঞ্জিনিয়ার সাহেব এবং নুরু ভাই উনি পড়ে আসছে। পরে হলো আমরা দ্রুত ওনাদেরকে ধরে হসপিটালে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখানে চিকিৎসক কর্তব্যরত ওনারা বলতেছেন এনারা নাই। ঠিক আছে, বিল্ডিং ফর ফিউচার